যা গেল। কি হলো, বাইকটা থেমে গেল কেন? তেল শেষ হয়েছে নাকি? না, তেল তো আছে, মনে হয় অন্য কোনো সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে, কোনো সমস্যা? জি হুজুর, একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, এখন হঠাৎ করে বাইকটা নষ্ট হয়ে গেল, এখন ঠিক করার চেষ্টা করতেছি। ও আচ্ছা আচ্ছা, তো কোন অনুষ্ঠানে যাচ্ছ তোমরা? অনুষ্ঠান বলতে হুজুর, এখন তো পুজো চলতেছে, আমাদের কিছু বন্ধু যেতে বলেছে। আমরাও বলতেছি সবাই মিলে একসাথে আড্ডা করবো, মজা করবো, তাই এই জন্য যাচ্ছি আর। যাচ্ছ, ভালো কথা। বাবা তোমরা কি জানো এটা কত বড় পাপ? এখানে পাবের কি আছে, আমরা তো শুধু দেখতে যাবো আর একটা আনন্দ করবো ওখানে গিয়ে। নয়ন তো ঠিকই বলেছে, আমরা তো এখানে পূজা করবো না, শুধু দেখতে যাবো। তোমাদের কথা ঠিক আছে, কিন্তু একটা কথা তোমরা ভেবে দেখো, যদি তোমাদের সামনে তোমাদের বোনদেরকে কেউ উত্তপ্ত করে, তাহলে তোমরা কি তাকিয়ে তাকিয়ে দেখবে? এটা কোনো কথা বললেন হুজুর? আমার সামনে আমার বোনকে ডিস্টার্ব করবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? আমি তো ওদের জায়গায় শেষ করে ফেলবো। এই তো তোমার কাছ থেকে এটাই শুনতে চেয়েছিলাম। আচ্ছা বলো তো, তোমাদের কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করছে, কারণ তিনিও তো একমাত্র স্রষ্টা। হ্যাঁ ঠিক বলেছো বাবা। যেখানে তোমাদের বোনকে তোমাদের সামনে অসম্মান তোমরা মানতে পারবে না, আরেকজন মুসলমান হয়ে তোমাদের সামনে তোমাদের স্রষ্টার সাথে শিরক করবে, তাকে তোমরা বসে বসে দেখবে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, প্রতিদিন রিজিক দিচ্ছেন, সকল বিপদ আপদ থেকে হেফাজত করতেছেন, তার সাথে শিরক করে তোমরা কিভাবে সহ্য করবে? তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। তারা তো সরাসরি আল্লাহর সাথে শিরক করে, আর তোমরা যদি সেখানে যাও তাহলে সেটাও শিরক হবে। আল্লাহ বলেছেন, যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন, তার জায়গা হবে জাহান্নামে। এই যে শুভেচ্ছা জানানো, দেখতে যাওয়া, আনন্দ করা, এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের উচিত এসব শিরক থেকে দূরে থাকা। আমরা জানতামই না এটা যে এত বড় শিরকের কাজ। জি হুজুর, আমরা জানতাম। আল্লাহ আমাদের মাফ করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে তোমরা বুঝতে পেরেছো। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, কোন হিন্দু বা অন্য অন্য ধর্মের কেউ যদি তোমাদেরকে যেতে বলে, তোমরা তাদেরকে বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আর আমাদের জন্য আমাদের ধর্ম। হ্যালো, কিরে, কখন আসবি তোরা? তাড়াতাড়ি আয়। আমরা আসবো না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? শোনো বন্ধু, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম।